আমাকে হয়তো সবাই অনেকেই চিনেন, বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা যারা আছেন তারা সবাই চিনেন। মধ্য বয়সী যারা তারাও আমাকে চিনেন। আপাকে তো চিনেনি, তো তাকে আমির সাহেব বললে সবাই চিনতে হয়তো, মানে একেবারে এই নামটা তার কমন একটা নাম ছিল। তো আমরা 80 দশকে এই এলাকায় এসেছিলাম। আমরা যখন এসেছি তখন আজকে যে রাস্তা দিয়ে আপনার মরদেহ আমরা আনছি এখানে, তো ওই সময় ওটা ছিল একটা আয়। আমরা যখন প্রথম ঢুকি তখন ওটা ছিল একটা আয়, মানে এখান থেকে এই দিক দিয়ে আমরা আমাদের বাড়ি কাটতে গেছিলাম। এখানে যে জানেন যে আমাদের বাড়ি বাড়ি এখানেই আমরা এখানেই ছিলাম। পরবর্তীতে পরিস্থিতি, নানান সমস্যা সংকট সবকিছু মিলিয়ে হয়তো আমাদের এই এলাকায় থাকা হয় নাই শেষ মুহূর্তটা। তবে আমরা উনি চেষ্টা করেছেন, উনি এই ঢাকা শহরের পাশাপাশি কদমতলায় আমাদের জায়গা ছিল, ওই জায়গা বিক্রি করে এইখানে জমি নিয়েছিলেন উনি। ওই মানে ইসলামা বা এরকমের ইসলামের যে বিভিন্ন ইস্যু আছে এগুলো তার খুব আগ্রহ ছিল, ওই আগ্রহ থেকেই করছেন। এবং ইভেন আমরা যখন 9 নম্বরে শেষ সময় পর্যন্ত 9 নম্বরে ছিলাম, 9 নম্বরেও মসজিদেও উনি একেবারে মানে শেষ দিন পর্যন্ত উনি গিয়েছেন। মসজিদে এক বেলা যেতে পারতেন, শুধু অনলি এক বেলা মসজিদে যাওয়ার তার সক্ষমতা ছিল, তো এক বেলায় যেতেন শুধু। এইটুকু তাও সেটা ফজর উনি মিস করতেন, মানে হয়তো এসা পারতেন না বা অন্যান্য পারতেন না, কিন্তু ফজর উনি মিস করতেন। এইখানেও যারা ছিলেন তো এইভাবে করতেন। তো আমাদের এইখানে অনেকের সাথেই ওনার অনেক রকমের পরিচয়, অনেক সময় যেহেতু আমরা বসবাস করেছি এখানে, আমার বড় হওয়াটা এখানে, আমি 4 বছর বয়সে এখানে এসেছি। পরে পুরো সময়টা এখানে, পরে এখান থেকে পড়াশোনা করছি, এখানেই পড়াশোনা বড় হয়েছি। তো আমি এই এলাকারই সন্তান। আমি বাইরের না, আমার এলাকায় যদিও